चाल में पंखों सी बात है, बादल पे है कदम इनके, ख्वाबों की चाक पे हिरनों से दौड़ते, चंचल ये कब कहाँ ठहरे। सौंधी सौंधी खाक सी बर्फियों की फाक सी, नाजुक और मीठी है ये मुस्कुराहटें। थोड़े सपने देखने दो, मन की आंखें सेकने दो, हल्की हल्की आँच दो ना जरा, दिल को भी अब खोलने दो, खुल के बातें बोलने दो, महकी महकी आस दो ना जरा। पाँच 5576 ফুট উচ্চতায় একটি ছোট্ট মিষ্টি পাহাড়ি গ্রাম থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের আজকের এই পর্বে স্বাগত। আমি আছি পশ্চিম সিকিমে সোরেং ডিস্ট্রিক্টে অবস্থিত একটি ছোট্ট মিষ্টি পাহাড়ি গ্রাম রিনচেংপং থেকে। এখানে যেমন আছে প্রাকৃতিক সৌন্দর্য, ঠিক তেমনই আছে ইতিহাসের পাতায় থেকে যাওয়া বেশ কিছু জায়গার অজানা গল্প। ব্রেকফাস্ট করা স্টার্ট করছি, অনেকটা লেট হয়ে গেছে, গাড়ি চলে এসছে, বেরোতে হবে। আর যেটা আপনাদের বলে রাখার দরকার সেটা হচ্ছে যে এখানে কি করে আসবেন, কিভাবে আসবেন, কি করবেন, এসে কি কি দেখবেন, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে কেনই বা আসবেন, সে সব কিছুর উত্তর আমি আমার এই ভিডিওর মারফত আপনাদের দেব। তো তার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রাখলাম যে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে কি হয়, কিছু ইনফরমেশন আমি হয়তো দিচ্ছি সেটা আপনাদের কাছে পৌঁছচ্ছে না বা পৌঁছবে না, তাই দেখতে থাকুন। আজকে 17 ফেব্রুয়ারি 2024 ভোর 5:55 22-301 আপ হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমি চললাম এনজেপির পথে। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে ঠিক বাইরে থেকে একটি অটো রিজার্ভ করে চলে আসলাম এসএনটি বাস স্ট্যান্ড। আর ঠিক এসএনটি বাস স্ট্যান্ডের পাশেই ছিল ওয়েস্ট এবং সাউথ সিকিমের ট্যাক্সি স্ট্যান্ড। তো আমি আগে থেকেই হোটেলের সাথে কথা বলে রেখেছিলাম এবং তারাই আমার জন্য একটি এরকম শেয়ার ট্যাক্সিতে একটা সিট বুকিং করে রেখে দিয়েছিল আগে থেকে। তো যারা আপনারা আসবেন ঘুরতে তারা অবশ্যই হোটেলের সাথে কথা বলে নেবেন যাতে আপনাদের ওখানে পৌঁছাতে কোনো প্রবলেম না থাকে এবং সিটও আগে থেকে বুকিং করা থাকে। যদি আপনারা গাড়ি রিজার্ভ করে যেতে চান তাহলে হোটেলের সাথে আগে থেকেই কথা বলে রাখতে পারেন বা অন স্পটে বসতে পারেন ওখানে পৌঁছে। আজকে 18 ফেব্রুয়ারি 2024 আর আমি দাঁড়িয়ে আছি রিনচেংপংয়ে আমার হোটেল প্যানোরামা হিলসের নিচে। গতকাল অনেক লেটে এসে পৌঁছেছিলাম, তাই সেইভাবে কোনো ভিডিও করে দেখাতে পারিনি। তো আজকে অবশ্যই আপনাদের এই হোটেলের রুমসগুলো দেখাবো। তার আগে বেশি দেরি না করে চলুন দেখে আসি কি কি এখানে দেখার জায়গা আছে। আমার আঙুল বরাবর যে জায়গাটা দেখছেন এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ দেখা যায়, কিন্তু আজ সকাল থেকেই মেঘে ঢাকা, তাই নো চান্স কাঞ্চনজঙ্ঘাকে দেখার। আর এই জায়গাটা যেখানে দেখছেন সেটা হচ্ছে গুরুং মনাস্ট্রি, যার এখন রিপেয়ারিং কাজ চলছে। এখানে একটা নতুন গেটও হচ্ছে। আমার গাড়ি চলে এসেছে, তো এখন আর বেশি সময় নষ্ট করছি না, চলুন তাহলে বেরোনো যাক। তো গাড়িতে উঠে বসলাম, এখন যাচ্ছি আমরা আজিংস ফার্ম। ওখানে দেখব কিভাবে অর্গানিক পদ্ধতিতে ওয়াইন তৈরি হয় এবং ওয়াইন টেস্টিংও করব। রিনচেংপং থেকে বেশ কিছুটা নিচের পথ অতিক্রম করে এসে পৌঁছলাম আজিংস মডেল ফার্মে। মিস্টার আজিং লেপচা নিজেই তৈরি করেছেন তারই ইনিশিয়েটিভে এই আজিংস মডেল ফার্ম, যা অর্গানিক ফ্রুট ওয়াইন ফার্ম এবং নন অ্যালকোহলিক ফ্রুট ওয়াইন ফার্ম। প্রথমেই বলে রাখা ভালো, যাদের কোনো রকম হাঁটুজনিত সমস্যা আছে তাদের এখানে না নামাই বেটার, কারণ বেশ অনেকটা পথ নিচে নামতে হয় এবং অনেকটা পথ কিন্তু উঁচুতে আবার হেঁটে আসতে হবে। তাই যাদের কোমর সংক্রান্ত বা হাঁটুজনিত কোনো সমস্যা আছে তাদের জন্য রেকমেন্ডেড নয়। কিন্তু একবার নিচে নেমে গেলে জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু মন ভরে যাবে। আশেপাশের পাহাড়
চারিদিকে গ্রিনারি, পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদের মুগ্ধ তো করবেই, এবং তার থেকে বড় যে জিনিসটা মুগ্ধ করবে আপনাদের সেটা হচ্ছে এই মাউন্টেন ট্রেল। এই মাউন্টেন ট্রেল দিয়েই পৌঁছে যাবেন আপনারা একদম নিচে আজিংস মডেল ফার্ম। হর্নটা নিচে, আর এটা হচ্ছে হোমস্টে। এটা হোমস্টে, এখানে নাম্বার দেওয়া আছে। যে হোমস্টেটা দেখলেন সেই হোমস্টে থেকেই একটু নিচে নেমে আসলেই পৌঁছে যাবেন আপনারা আজিংস মডেল ফার্মে। দেখতেই পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম টু আজিংস মডেল ফার্ম। আর এখান থেকে কিছুটা নেমে গেলেই পৌঁছে যাবেন সেই ওয়াইন ফার্মে। চারিদিকের এই সবুজ দেখে আপনার চোখ কিন্তু অ্যাট পিস থাকবে। মানে শহরের কোলাহল, পলিউশন, এখান থেকে এখানে এসে চোখের যে শান্তি সেটা কিন্তু এখানে আপনারা অবশ্যই ফিল করবেন। নানান ধরনের ফুল, নানান ধরনের ফল আপনাদের চোখে তো পড়বেই। আমি আছি এখন আজিংস ফার্মে, আর এটা হচ্ছে অর্গানিক পদ্ধতিতে ওয়াইন বানানোর ফার্ম। আপনাদের সব কিছু ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকুন। কত রকমের ওয়াইন হয়, ওয়াইন টেস্টিংও করতে দেয় ওনারা, আর এখান থেকে আপনারা ওয়াইন কিনেও নিয়ে যেতে পারেন। আর একটু নিচে নেমে আসলাম, এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আপনারা ওয়াইন টেস্ট করতে পারবেন এবং কিনেও নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে যে ওয়াইন কাউন্টারটা আছে যেখানে আপনারা টেস্ট এবং কিনতে দুটোই পারবেন, তো সেটার ভেতর থেকে নেওয়া ভিডিও। আর এখানে দেখতেই পাচ্ছেন নানান ধরনের কালেকশনের ওয়াইন আছে, গ্রেপ ওয়াইন, গোয়াবা ওয়াইন, পাইনঅ্যাপেল ওয়াইন, হানি ওয়াইন, এভরিথিং। তো এখান থেকে আপনারা কিন্তু নানান ধরনের ওয়াইন নিয়ে যেতে পারবেন। আবারও বলে দিচ্ছি, এই সবকটি ওয়াইন কিন্তু অর্গানিক এবং নন অ্যালকোহলিক। এটা হচ্ছে পাইনঅ্যাপেল ওয়াইন, এটা হচ্ছে পাইনঅ্যাপেল ওয়াইন। খেয়ে দেখা যাক কেমন। বাহ, বেশ সুন্দর। এটা হচ্ছে গোয়াবা ওয়াইন। তো গোয়াবা ওয়াইন কেমন দেখি। বেশ সুন্দর, বেশ মিষ্টি মিষ্টি। এটা হচ্ছে গ্রেপ ওয়াইন। গ্রেপ ওয়াইন হ্যাঁ না? এটা হচ্ছে গ্রেপ ওয়াইন। সুন্দর খেতে, অর্গানিক ওয়াইন যে বোঝাই যাচ্ছে টেস্টে, কোনো কেমিক্যাল নেই। আমি এই পাইনঅ্যাপেল আর গ্রেপ ওয়াইনটাই নিচ্ছি। গোয়াবাটা একটু মিষ্টি লেগেছে আমার, তাই মিষ্টি বেশি, মানে সবই খুব সুন্দর টেস্ট, অর্গানিক সেটা বোঝা যাচ্ছে। তা আমি এই পাইনঅ্যাপেলটা হচ্ছে ফুল বটল 400 টাকা, আর इसका कितना है 100। আচ্ছা, এটা হচ্ছে ছোটটা, এটা হচ্ছে এই ছোটটা, এটা হচ্ছে 100 টাকা। তো আমি পাইনঅ্যাপেল আর গ্রেপ ওয়াইন নিচ্ছি এখান থেকে। এই ছিল আজিংস মডেল ফার্মের গল্প। আর এখানে যে নিচে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু নানান ধরনের ফলের গাছ, যেখান থেকেই কিন্তু এই অর্গানিক ওয়াইন তৈরি হয়। আজিং ফার্মে ঢোকার মুখে দুটো রাস্তা, একটা হচ্ছে ভিতরে আপনি আজিং ফার্মে ঢুকে যাবেন, আর না হলে বাঁ দিকে আসলে এই জায়গাটা পাবেন। এখানে বসে আপনারা ওয়াইন খেতে পারবেন। বোঝা যাচ্ছে বেশ সুন্দর চিল করার মতো একটা জায়গা। এখানে বড় বড় সাউন্ড বক্সের ব্যবস্থা আছে, এখানে বসে আপনারা পার্টি করতে পারবেন একদম পাহাড়ের কোলে, খাদের ধারে।
নিচে ফার্ম ঘুরে আমি চলে আসলাম ওপরে হোমস্টেতে, যেটা আপনাদের নামার সময় দেখিয়েছিলাম। আর এখানেই উপস্থিত ছিলেন এই ফার্মের কর্ণধার মিস্টার আজিং লেপচা। চলুন তার মুখেই শোনা যাক এই আজিংস মডেল ফার্মের ইতিহাস এবং গল্প। এই হচ্ছে ওনার হোমস্টে। আপনারা চাইলে এখানেও বাইরে নাম্বার দেওয়া আছে, এখানে চাইলেও আপনারা এখানে থাকতে পারেন। यहाँ पे कितना रूम्स है? अभी तो ये घर में दो रूम है अंदर। अच्छा और ऊपर दूसरा छोटा छोटा 2-3 रूम है। अच्छा, ऊपर में। यहाँ पे बुक करने के लिए वो फोन पे ही करना पड़ेगा क्या? जी हमको फोन करके आता है। अच्छा, कितना टैरिफ है आपका? हमारा अभी तो वो पर हेड में रहते हैं। हाँ, एक आदमी का डिनर ब्रेकफास्ट सब मिला के 1500 रुपया। लंच ब्रेकफास्ट लंच डिनर लंच नहीं, सिर्फ डिनर, रात को डिनर और ब्रेकफास्ट और डिनर मिला के 1500 पर हेड, पर नाइट पर हेड 1500 টাকা। जी जी। ब्रेकफास्ट एवं डिनर इंक्लूडेड। सुंदर করে সাজানো একদম। और फूल का बहुत शौकीन है क्या? ये एंजेला फूल। एंजेला फूल, ये सब व्हाइट और पिंक दोनों ही? अच्छा, एंजेला फूल। बहुत वैरायटी वो कलर का होता है, व्हाइट भी होता है, रेड भी होता है, पिंक भी होता है। कलर भी होता है। ये व्हाइट में दूसरा भी है, दूसरा वो रेड कलर का भी होता है। अच्छा, एक ही पेड़ में दो एक ही कलर का फूल होता है। अच्छा, एक ही पेड़ में? हाँ जी আচ্ছা, এটা একটা অসাধারণ জিনিস। जी, ये एक ही একটাই ডালে, पेड़ है ना। হ্যাঁ, एक व्हाइट है, ডাল एक আলাদা, दूसरा but red। हाँ जी। একটা গাছেই সাদা এবং পিঙ্ক অ্যাঞ্জেলা ফুল। पैशन फ्रूट है, ये बड़ा वाला पैशन फ्रूट। अच्छा, ये पैशन फ्रूट है। जी, फल इसका फल 1 किलो का होता है। पाकने के बाद वो 1 किलो 1 किलो का? अरे ये तो पूरा बहुत भारी होगा। इसका जिसका पत्ते भी थोड़ा बड़ा होता है, हाँ, इसका फल भी बड़ा होता है। अच्छा, बहुत अच्छा से आपने बनाया है। क्या ये फॉर्म? हमने तो 2004 से स्टार्ट किया। अच्छा, अभी 2004 20 से। कैसा साल हुआ? उस टाइम तो ये सब नहीं था, जी, होमस्टे तो नहीं था। होमस्टे होगा भी होमस्टे नहीं उस नहीं, टाइम। हाँ, होमस्टे 2007 से स्टार्ट किया। 2007 से होमस्टे स्टार्ट। और नीचे वाइन फार्म वो पहले से ही था, 2004 से। वाइन भी 2007 से स्टार्ट किया। 2007 से स्टार्ट किया। अच्छा, এটা কিন্তু বিনা অ্যালকোহলের ওয়াইন, হ্যাঁ, ফ্রুট ওয়াইন। सुगर डाल के फर्मेशन करता है। सिर्फ सुगर दिए, चीनी दिए फर्मेंटेशन कराना है। टाइम बहुत लगेगा, 7 साल 8 साल रेडी होने में टाइम लगेगा। 7 साल 8 साल? अच्छा, आप बैरल्स में रखते हैं क्या? हाँ, बैरल में। अच्छा, कहाँ रखते हैं? वहीं पे नीचे? वो नीचे जो आपने जो खरीद लिया ना वाइन, वहीं पे है। अच्छा, वहीं पे है। अच्छा, এগুলো কিন্তু সবটাই কিন্তু উইদাউট অ্যালকোহল, নন অ্যালকোহলিক ফ্রুট ওয়াইনস। সুগার দিয়ে ফার্মেন্টেশন করানো হয়, আর মোটামুটি 7 থেকে 8 বছর লাগে ওয়াইন তৈরি হতে। ये वाइन पीने से हमारा शरीर को जो लीवर है ना, जो खराब नहीं करते। ये सब मेडिसिन के लिए पीना पड़ता है, जो नशा के लिए नहीं। हाँ, एकदम medicine के लिए। एकदम मेडिसिन के लिए। अच्छा, पेट में ज्यादा गैस होने के बाद वो एक ढक्कन 2 ढक्कन पीने से ठीक करता है। ठीक करता है। अच्छा, बढ़िया है, सब मेडिसिन के लिए। बढ़िया बढ़िया। ठीक है, थैंक यू। अच्छा लगा आपके साथ मुलाकात Thank you. करने के बाद। ठीक है, अच्छा रहिएगा। ठीक है, थैंक यू। थैंक यू। তো এই হলো হচ্ছে আজিং ফার্ম, আপনাদের ঘুরিয়ে দেখালাম। আজিং ভাইয়ের সাথেও অনেক ভিডিওতে দেখেছি ওনাকে, তো সামনাসামনি আলাপ হলো, বেশ ভালো লাগলো। আজিংস মডেল ফার্মকে মনে রেখে এবার আমার যাত্রা ব্রিটিশ ডাকবাংলোর দিকে। আমি এসে পৌঁছালাম ব্রিটিশ ডাকবাংলো, যাকে ব্রিটিশ বাংলো বলা হয়। এই বাংলোটি তৈরি হয়েছিল ব্রিটিশ শাসনকালে, যাতে কোনো ডেলিগেশন টিম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বা ব্রিটিশ দলের কোনো অফিসার বা রাজারা তারা আসলে এখানে থাকতে পারেন। এই কথাটিও শোনা যায় বা এই কথাটিও বিশ্বাস করা হয় যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন তিনি তার কিছুটা সময় রিনচেনপংয়ে কাটিয়েছিলেন, তখন তিনি এই ডাকবাংলোতেই থেকেছিলেন। আর তিনি এখানে বসেই গীতাঞ্জলির বেশ কিছুটা অংশও লিখেছিলেন। ডাকবাংলো যাওয়ার পথে বা ফেরার পথে আপনার চোখে পড়বে এই জায়গাটি। চলুন এই জায়গাটির ব্যাপারে আপনাদের কিছু তথ্য জানাই, যেটা একদমই অজানা এবং খুবই বিস্ময়কর।
সালটা 1860। ভারতবর্ষ তখন ব্রিটিশের অধীনে, চারিদিকে ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য ঘটছে এবং তারা ঠিক করলো সিকিমকে তাদের আয়ত্তে আনতে হবে। তাই তাদের আধিপত্য বিস্তার করার লক্ষ্যে এক সৈনিক দলকে, ব্রিটিশ সৈনিক দল, তাদেরকে পাঠিয়েছিল এই পশ্চিম সিকিমের রিনচেনপং। তাতে এখানকার যে লোকাল ট্রাইব লেপচা, তারা তাদের আগেনস্টে রুখে দাঁড়িয়েছিল, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। কিভাবে রুখে দাঁড়িয়েছিল? আমার পেছনে যে জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছি ওপর থেকে, নিচের যে জায়গাটা, যে সবুজ জায়গাটা আপনি দেখছেন নিচে আমার আঙুল বরাবর, এটা কিন্তু এখন একটা খেলার মাঠে পরিণত হয়েছে, একদম সবুজে ঘেরা। এটা কিন্তু অরিজিনালি একটা লেক, যে লেকটার নাম নিয়েংদা। এই লেকটার নাম কিন্তু আপনারা বিশেষ অনেক জায়গায় উল্লেখ পাবেন না, তার কারণ এই নামটা এখন কেউ মুখেও আনে না, কারণ এই নামটা যে নামে পরিচিত সেটা হচ্ছে পয়জন লেক। সেই ব্রিটিশ সৈনিক দলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এখানকার লেপচারা তাদের গ্রামেরই কিছু জড়িবুটি, হার্বস যাকে বলে, সেগুলো এই জলে মিশিয়ে দেয়, আর সেই হার্বসগুলো ছিল পয়জনাস। তো এই লেকটা সেই সময় কিন্তু একমাত্র জলের সোর্স ছিল, একমাত্র জলের উৎস, এবং এই লেকের জল খেয়ে কিন্তু অনেক ব্রিটিশ সৈনিক মারা গেছিল। তো সেখান থেকে এই লেকটার নাম হয়েছে পয়জন লেক। পয়জন লেক দেখে আমি এবার চলে আসলাম সিকিমের 3rd ওল্ডেস্ট মনাস্ট্রি দেখতে, যার নাম রিনচেনপং মনাস্ট্রি। সালে 18th সেঞ্চুরিতে এই রিনচেনপং গ্রামেরই এক ব্যক্তি গাদাকপা লামা এই মনাস্ট্রিটি তৈরি করেছিলেন। তিনশো বছরেরও পুরনো এই মনাস্ট্রিটি সিকিমের 3rd ওল্ডেস্ট মনাস্ট্রি। ভাবা যায় 300 বছরের পুরনো এই গুম্ফাটি এইভাবেই পাথরের উপর পাথর রেখে তৈরি করা হয়েছিল। এই গুম্ফাটির অনেকগুলো অজানা তথ্য এবং উল্লেখযোগ্য বিষয় রয়েছে। তার মধ্যে একটি হলো এখানকার যে বুদ্ধ মূর্তিটি স্থাপন করা রয়েছে সেটি কিন্তু সচরাচর আপনারা অন্য কোনো গুম্ফায় দেখতে পাবেন না। এই গুম্ফার মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, তবে আমি যথাযথ পারমিশন নিয়ে ভিডিওগ্রাফি করেছি আপনাদের জন্য। এই বুদ্ধ মূর্তিটি হলো ইয়াব ইউম অবস্থানে একটি বিরল অতিবুদ্ধর মূর্তি। অতিবুদ্ধর অর্থ হলো প্রকৃত বুদ্ধ, প্রতীকীভাবে নীল রঙের নগ্ন বুদ্ধ হিসেবে উপস্থাপিত। টিবেটিয়ান ভাষায় ইয়াব ইউমের অর্থ ফাদার অ্যান্ড মাদার। ইয়াব ইউম পজিশনের অর্থ হলো নারী এবং পুরুষের একটি মিলন অবস্থান। এই মূর্তিটির বিশেষত্ব হলো ইয়াব ইউম অবস্থানে বুদ্ধকে একজন মহিলাকে আলিঙ্গন করার সময় ধ্যানরত দেখানো হয়েছে। বুদ্ধ ধর্মে এটি নারী ও পুরুষের মিলনের শক্তিকে বোঝায়। তো আলাপ করে দিচ্ছি বিক্রম ভাইয়ের সাথে, বিক্রম ছেত্রী।
উনি আজকে আমাকে সব জায়গায় ঘুরে 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 দেখাচ্ছেন। আর ওনার নাম্বারও চাইলে আপনারা এখানে পেয়ে যাবেন। উনি হচ্ছে বিক্রম ছেত্রী, বিক্রম ভাই। রিনচেনপং মনেস্ট্রি থেকে আমি চলে আসলাম একদম আমার হোটেলের সামনে। হোটেল প্যানোরামা হিলসের একদম অপোজিটে হলো গুরুং মনেস্ট্রি, যেটা আপনাদের আমি কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম। এখন অফ সিজন থাকায় বেশ অনেক জায়গায় কিন্তু এই রিপেয়ারিং বা মেনটেন্যান্সের কাজ চলছে, তার মধ্যেই হচ্ছে গুরুং মনেস্ট্রি। তাই ভেতরে আপনাদের এবার দেখাতে পারছি না, কারণ গুম্ফাটি এখন বন্ধ রয়েছে। গুরুং মনাস্ট্রির পাশ দিয়ে মাউন্টেন ট্রেল ধরে আমি এবার এগিয়ে চলছি রবীন্দ্র স্মৃতি বনের দিকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেকটা সময় এই রিনচেনপংয়ে কাটিয়েছিলেন। তিনি এই ভিউ পয়েন্টে আসতেন শুধুমাত্র সানসেট এবং সানরাইজ দেখতে, সূর্যোদয় এবং সূর্যাস্ত। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। Where the mind is without fear, the head held high, where knowledge is unfettered, where stone walls high। কবিগুরু স্মৃতির উদ্দেশ্যে এই মার্বেল ফলকটি এখানে স্থাপিত করা হয়েছে। ঘোরাঘুরি কমপ্লিট, এখন ফ্রি টাইম, বসে বসে চা খাচ্ছি আর ঠান্ডা এনজয় করছি। হাতে বেশ অনেকটা সময়, রাত অবধি, তাই একটু ভাবলাম হেঁটে আসি রিনচেনপং বাজার থেকে। যদিও বাজারে এখন দোকানপাট খুবই কম, কারণ অফ সিজন, সেরকম ভিড় নেই। তাও বাজারটা বেশ সুন্দর করে সাজানো। আমার শুধুমাত্র বাদ করে গেল রিসেন্ট মনাস্ট্রি। আপনারা অবশ্যই সেখানে ভিজিট করবেন, কারণ একদম জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা ট্রেক করে আপনাদের যেতে হবে। খুব সুন্দর রাস্তা, যেহেতু কালকে বৃষ্টি পড়েছিল তাই রাস্তা কেমন থাকবে সেই ভেবে আমি আমার প্ল্যানটা ক্যান্সেল করেছি। আমি আছি প্যানোরামা হিলসের 3rd ফ্লোরে, আর এখানে রুমগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা ডাবল বেডরুম। এই রুমটা আমার না, আমারটা দেখাচ্ছি আপনাদের একটু করে। এটা ডাবল বেডরুম, কিন্তু এখানে কোনো ব্যালকনি নেই। এই পাশে এটাও ডাবল বেডরুম, এখানে একটা ব্যালকনি আছে, যেখান থেকে আপনি এই ভিউটা পাবেন। এটা আরেকটা রুম, এটা হচ্ছে 4 বেডের রুম। 4 বেডের রুমেও কিন্তু এখানে ব্যালকনি নেই। তো যারা আপনারা একটু বড় গ্রুপে আসবেন, 4 জনের, এখানে আরামসে থাকতে পারবেন। আমার রুমের ঠিক উল্টো দিকেই আরেকটা 4 বেডের রুম। এই রুমটা কিন্তু আগের যে 4 বেডের রুমটা দেখালাম তার থেকে কিন্তু স্পেশিয়াস বেশি, আর এখানে ব্যালকনি আছে। আমার রুম থেকেও যেরকম এই গুরুং মনেস্ট্রি দেখা যাচ্ছিল, এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে।
চলুন এবার আপনাদের আমার রুমটা দেখাই। আমার ডাবল বেডরুম, বেশ বড় বিছানা, এখানে একটা বেড সাইড টেবিল, ড্রয়ার আছে, এটা হচ্ছে কাপবোর্ড, এখানে এক্সট্রা কিন্তু ব্ল্যাঙ্কেট দেওয়া। আর খুব সুন্দর জিনিস হচ্ছে এই কাপড়টা খুললেই সুন্দর একটা পারফিউমের স্মেল আসছে, খুব রিফ্রেশিং। এখানে একটা চেয়ার আছে, এদিকেও একটা চেয়ার আছে, জলের জাগ আছে, গ্লাস আছে, কেটেল আছে, মেনু কার্ড আপনারা এখানেই পেয়ে যাবেন। আর আমার এখানে ব্যালকনি আছে, যেটা আপনারা দেখেছেন একটু আগে। এই হচ্ছে আমার ব্যালকনি থেকে ভিউ। এখান থেকে কিন্তু ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাল রাতে বৃষ্টি পড়েছে, এখন পুরোটাই মেঘে ঢাকা। এই হচ্ছে গুরুং মনেস্ট্রি, এখন রিপেয়ারিং কাজ চলছে। আর যেরকম আপনাদের দেখালাম ওই পাশ দিয়ে আমি হেঁটে চলে গেছিলাম। আর ঠিক এই মনেস্ট্রির পিছনেই হচ্ছে রবীন্দ্র স্মৃতিভান। ইতিহাসের পাতা থেকে তুলে নেওয়া কিছু গল্প আর তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে এই ছিল আমার রিনচেনপংয়ের গল্প। এতক্ষণ আপনারা আমার এই ভিডিওটি দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।